পারিজাত পায়েস দেখতে যেমন অপূর্ব, খেতেও কিন্তু অসাধারণ। নমস্কার, আপনারা দেখছেন রিতাস ইউকে কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের পারিজাত পায়েসের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। প্রথমে আমি একটি ঘন সিরাপ তৈরি করে নেব। এর জন্য আমি প্যানে 1/4 কাপ সুগার নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 4 টেবিল স্পুন ওয়াটার। লো ফ্লেমে ঘন সিরাপ তৈরি করে নেব। এখন এর ভিতর দিয়ে দেবো স্যাফরন। যদি স্যাফরন না থাকে তাহলে আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন। ফুড কালার ইউজ করতে না চাইলে এখানে চিনির ক্যারামেলও ব্যবহার করা যায়, তবে সেক্ষেত্রে ক্যারামেলের একটা ফ্লেভার পাওয়া যাবে। ঘন শিরা তৈরি হয়ে গেছে। এখন অ্যাড করলাম 1/2 টিস্পুন লেবুর রস। এতে করে যে ঘন শিরা আমি তৈরি করেছি ওটা আর ক্রিস্টাল হয়ে যাবে না। এখন দ্রুত অন্য একটি পাত্রে আমি ট্রান্সফার করে নেব। এখন দেখিয়ে দিচ্ছি শিরার ঘনত্বটা কেমন হবে। এবার একটি প্যানে নিয়ে নিলাম 1/4 কাপ ছানা। ছানার সাথে দিয়ে দেবো আমি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। লো ফ্লেমে এই গুঁড়া দুধ এবং ছানা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সুন্দর একটি মন্ডের মতো তৈরি হবে। লো ফ্লেমে ছানা এবং গুঁড়া দুধ ভালো করে পাক দিয়ে নিতে হবে। পাক হয়ে গেলে দ্রুত অন্য একটি পাত্রে আমি ঢেলে নেব, তা না হলে এটা শক্ত হয়ে যাবে। পায়েস তৈরির জন্য এখন কড়াইতে নিয়ে নিলাম 1 লিটার দুধ। দুধ হালকা গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ এবং মিল্ক ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে দুধ জাল করতে দেব। এদিকে আমি 1 কাপ ছানা নিয়েছিলাম, ছানাটা ভালো করে মথে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ময়দা। ময়দার সাথে আমি 3 চিমটি বেকিং পাউডার মিশিয়ে নিয়েছি, সেটা অবশ্য ভিডিও করা হয়নি। আরও দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচি পাউডার এবং 1 টিস্পুন ঘি। সব কিছু এখন ভালো করে মিশিয়ে নেব। ছানা ভালো করে মথা হয়ে গেলে অল্প অল্প করে নিয়ে সমান সাইজের চমচমের মতো লম্বা করে আমি শেপ দিয়ে নেব। ছানার বলের সবগুলি শেপ দেওয়া হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে যে দুধ জাল করতে রেখেছিলাম সেই দুধের ভিতর একে একে ছেড়ে দেব। চুলার ফ্লেম অবশ্যই মিডিয়াম টু হাইয়ের ভিতরে রাখতে হবে, তা না হলে ছানার বলগুলো কিন্তু ভালোভাবে ফুলবে না। এভাবে ছানার বলগুলি ছেড়ে দিয়ে আমি 10 মিনিট জাল করব। চমচমের মতো ছানার এই শেপগুলি প্রথম অবস্থায় কোনো চামচ দিয়ে নাড়া যাবে না। যখনই এগুলি উপরে ভেসে উঠবে তখন আলতোভাবে নেড়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট জাল করেছি, এখনও কোনো সুগার আমি অ্যাড করি নাই। 10 মিনিটের ভিতর মিষ্টিগুলো পুরোপুরি ফুলে যাবে। এরপর আমি 1/4 কাপ চিনি 10 মিনিট পর আমি 1/4 কাপ চিনি অ্যাড করব। চিনি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। চিনি অ্যাড করার পর যদি দুধের গাঢ়ত্বটা বেশি হয়ে যায় তাহলে সামান্য গরম জল মিশিয়ে নিতে পারেন, অথবা দুধও মেশাতে পারেন। দুধ বা গরম জল দুটোই যাই মেশান না কেন ফুটান্ত অবস্থায় মেশাতে হবে, ঠান্ডা দুধ বা জল মেশানো যাবে না। 5 মিনিট লো ফ্লেমে জাল করার পর আমি চুলা বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে মালাইয়ের ঘনত্বটা আরও ঘন হয়ে আসবে। ঠান্ডা হয়ে গেলে এটা মালাই থেকে আলাদা করতে হবে। একে একে সবগুলো আমি প্লেটে তুলে নিলাম। তারপর ছানা এবং গুঁড়া দুধ পাক দিয়ে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি একটি প্লেটের উপরে নিয়ে হাত দিয়ে এভাবে ভেঙে নিতে হবে। এরপর ছানার লম্বা শেপগুলি এভাবে গড়িয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
আমি স্যাফরন দিয়ে যে চিনির ঘন সিরাপ তৈরি করেছিলাম, সেই ঘন সিরাপের ভিতর এই ছানার লম্বা শেপগুলির দুই প্রান্ত মাখিয়ে নিব। দেখুন দেখতে কি অসাধারণ লাগছে। এখন দেখিয়ে দেবো কীভাবে পরিবেশন করতে হয়। যে প্লেটে আপনারা পরিবেশন করবেন তার ভিতর আমি দুধের মালাই দিয়ে একে একে ছানার বলগুলি আমি সাজিয়ে দেবো। ছানার বলগুলির শেপ যে শুধু লম্বাই করতে হবে তা কিন্তু নয়, গোল করেও করতে পারেন। তবে লম্বা করলে দুই সাইডে এরকম ইয়েলো কালার হলে এবং মাঝখানে সাদা রং হলে বেশ দেখতে দারুণ লাগে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন কিছু পেস্তা বাদাম এবং স্যাফরন দিয়ে সাজিয়ে দিলাম। বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। মিষ্টিগুলো কেমন হয়েছে এবং আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।